नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ 14ই আগস্ট বৈকাল বেলা আর আমরা বাইরে যাব বেরিয়েছি আর বিল্ডিং এর পিছন দিক দিয়ে যাচ্ছিলাম আর এখানে ঘাস কাটা মেশিন এসেছে সেটা শেয়ার করছি আর আমাদের বিল্ডিংটাও একটু দেখালাম আর এটা দেখুন আমার রুম নিচে থেকে দেখালাম আর এ আমাকে দেখতে পেয়ে ছুটে এসেছে খাবার দেব কিন্তু আমি ব্যাগে করে কিছু নিয়ে বেরোইনি। আর এখানে দেখুন আর কাল তো 15ই আগস্ট সেই জন্য গার্ডেনে অনেক ঘাস হয়ে গেছে, এই যে ভর্তি ভরে ভরে হয়ে গেছে, ঘাস কাটা মেশিন এসেছে আর গাছটায় কত কেটে হয়েছে দেখুন। লাঠি থাকলে তবে পারা যাবে, আমার ঘরে একটা আছে, মল্লিকাকে বলেছি নিয়ে আসবি কিন্তু বন ছিল বলে ভয়ে নিয়ে আসেনি, নিয়ে এসে পারা যাবে, পারলে তবু ঝোল ঝাল যাই হোক। এখানে তো সবসময় পেঁপেটা পাওয়া যায় না আর ফুলেরও গাছ হয়েছে, ফুলের কলা গাছ অনেক রকম গাছ আছে, এখন বসিয়েছে আর পুরো বন হয়ে গেছে। ছেলেরা বাচ্চারা যে খেলতে যায় না এটা একটু ভয় পায় কারণ এখানে গাটার পিছন দিকটায় তো গাটার আছে নর্দমা, ওইটা দিয়ে গর্ত করা আছে জল যাওয়ার, সেখান দিয়ে সাপ আসারও ভয় থাকে। আর ওই যে মল্লিকা আসছে, আমাদের ওদিকের রাস্তাটা দিয়ে বেরোচ্ছি না, পিছন দিক দিয়ে বেরোচ্ছি বিল্ডিংয়ের, আর তাই বিল্ডিংটা একটু সবার সঙ্গে শেয়ার করলাম। এই দোকানটায় তো ঠাকুর বিক্রি হচ্ছে, কি সুন্দর সুন্দর গণেশ ঠাকুর। আর তো কটা দিন, এই বুধবার, এরপরের বুধবার গণেশ ঠাকুর পুজো। সবাই গণেশ ঠাকুরের দর্শন করুন আর বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া। আর এখানে দেখুন গণপতি বাপ্পার সিংহাসন, কি দারুণ দারুণ সিংহাসন দেখুন। আমি ওপরে উঠছি না, নিচে থেকে ভিডিও করছি, কিন্তু সিংহাসনগুলো কি সুন্দর। সেই মলটা যে ছিল দেখতেছিলাম, ওইখানেই একটা দোকান হয়েছে। কাল তো 15ই আগস্ট, শুধু এখানে এরকম অরেঞ্জ অরেঞ্জ জামা, চারিদিকে এরকমই জামা বিক্রি হচ্ছে, জামা কাপড়। আমরা বেরিয়েছি, মল্লিকা একটু কিছু কিনবে, সাথে জামাগুলো তো কি দারুণ দারুণ উঠেছে এখানে। হ্যাঁ, ফ্রকগুলো দারুণ লাগছে, সব জায়গাতেই এরকম। আর যেহেতু 15ই আগস্ট সেই হিসাবে সব সাদা সাদা অরেঞ্জ এরকম জামা বিক্রি হচ্ছে। কি সুন্দর লাগছে জামাগুলো, সাদা জামার উপর আমাদের তিরঙ্গা পতাকার কালার, দেখতে দারুণ লাগছে না জামাগুলো। আবার বাচ্চাদের ফ্রকগুলো তো সব থেকে বেশি লাগছে। আর যেহেতু 15ই আগস্ট চারিদিকে এরকমই জামা ঝুলছে দেখুন, সব জায়গায় প্রত্যেকটা দোকানে এরকম জামা। যেহেতু কাল 15ই আগস্ট তার জন্যই এত চারিদিকে জামা বিক্রি হচ্ছে। আর আমি তো ছেলেদেরকে টিউশন ছেড়ে দিয়ে এখন বেরোলাম, আমি আর মল্লিকা। সব সাদা সাদা। এখানে এইগুলোর মধ্যে পছন্দ করেছে একটা কুর্তি, দারুণ, বেশ সাদার ওপর কি দারুণ দারুণ। আর এখানে কত রকমের টপ কুর্তি। ওদের একটা বার্থডে বাড়ি আছে, ওর একটা পাশের বাড়ি ননদের মেয়ের। একটা তো কিনলাম, ভিডিও করতে ভুলে গেছি দোকানে, কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ কিনেছে, কালারটা দারুণ, থলির ভেতরে আছে বলে। আর কুর্তি নেয়নি, একটা ব্যাগ নিয়েছে মল্লিকা, এই ব্যাগটা নিয়েছে। আর 3-in-1 ব্যাগটা, এদিকে পকেট আছে, এদিকে খুব সুন্দর হয়েছে। আর এটাই নিল একটা গিফট দেওয়ার জন্য। আমি বললাম জামার থেকে বরং ব্যাগটা কাজে যায়, আবার কলেজ যায়, মানে ওর ভাগ্নির বার্থডে আছে, দুটোতে সুবিধাই হবে, এইটা নিয়ে নিয়েছে। বর্ষাকাল, এখানে একটা ফুলের ছোটোখাটো নার্সারি আছে, ফুলের গাছগুলো চারিদিকে খুব সুন্দর হয়েছে, ফুলগুলো অনেক ফুল হয়েছে আর সবুজ সবুজ চারিদিকটা হয়ে গেছে। এখানে তুলসী গাছ, এই যে, তারপরে হচ্ছে গোলাপ গাছ, দোপাটি গাছ, সব রকম ফুল পাওয়া যায় মোটামুটি। আর এই বর্ষার জন্য সবুজ সবুজ। এই যে আমাদের পাশের মলটা যে, ওই যে ওটা বড় হচ্ছে, ওপরে রুম হচ্ছে আমাদের পাশেই, যে আমরা ওদিক দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে এলাম। এখানে আজকে চাইনিজ পকোড়া, যেটা মঞ্চুরিয়ান বলে, বাঁধাকপি, রসুন, চালের গুঁড়ি দিয়ে সব করছি, কিন্তু ফুড কালারটা শেষ হয়ে গিয়েছিলো। এটা আবার পিঙ্ক কালারের, পিঙ্ক পিঙ্ক মতো একটু, দুধে আলতা, একটু কেমনই লাগছে, রেডটা দিই, কিন্তু বললাম রেড দিতে, এরকম দিয়েছে। যাই হোক, এটা নাস্তায় বানাচ্ছি কারণ আমার ছেলেদের বন্ধু প্রমিত এসেছে, এমনিতে তোদেরকে নাস্তা দিতে হয়, আর ছেলেদের এগুলো খুব পছন্দ, চাইনিজ পকোড়া বা মঞ্চুরিয়ান, ওই জন্য ভাবলাম একটু ওইটাই বানাই। আর টিউশন থেকে নিয়ে এসে তারপর বানাতে বানাতে লেট হয়ে যাচ্ছে, আর হয়ে গেছে অনেকটা। আর এখানে আমাদের চা বসিয়েছি, আর তার সঙ্গে এটা নাস্তায় ওদের জন্য। পিঙ্ক কালার, এটা ভাবলাম দেখতে হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু ভাজার পর দেখছি কালারটা বেশ সুন্দর এসছে। দেখুন কালারটা বেশ খুব সুন্দর লাল লাল। আর প্রথমে ভাবছিলাম কেমন লাগছে কালারটা, ভালো লাগছে না। আর ওগুলো তো ভেজেছি কিছুটা, আবার কিছুটা ভাজছি, আর একটু বড় বড় করে দিয়েছিলাম এগুলো, কিন্তু বড় বড় করে দিলে ভাজলে না ভিতরটা কাঁচা রয়ে যায়। আর এখানে দেখুন ভেজেছি, অনেকটা ক্রিস্পি হয়েছে, চালের গুঁড়িটা দেওয়া হয়েছে, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন।
আর এই যে কালারটা এরকম, এতে কিন্তু আর এখানে কিন্তু লাল লাগছে। আর এখানে চাটার কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। চাটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, চাটা ফুটে ফুটে হচ্ছে, এর কালারটাও খুব সুন্দর এসছে। আর চাটা একটু ফুটে ফুটে না হলে ঠিক খেতে ভালো লাগে না। চা তো আমাদের রোজ হয় না, যেটা সত্যি, তবে সন্ধ্যার দিকটা এখন প্রায় দিন হয়ে যাচ্ছে বর্ষার জন্য, নইলে তো হয় না। তাও তার মাঝখানে একদিন একদিন বাদ যাচ্ছে। আর আজকে ওদের পাপা তো এটা অত ভালোবাসে না, ছেলেদের জন্যই মেন করা। আমি খাই কিন্তু অতটা পছন্দ করে না, মুড়ি খাবে, এই জন্য একটু চা করলাম, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দেবো। যাতে একটা কপির পকোড়া করছি মাঞ্চুরিয়ানটা, আর কিছুটা রেখে দিচ্ছি, কাল সেরকম হলে স্কুলেও করে দিতে পারবো। আর এখানে কিছুটা ভাজছি, আর এখানে কিছুটা হয়ে গেছে। আর দেখতে দেখুন দারুণ লাগছে কালারটা। বাজারে গেলাম মল্লিকা, আমি আজ সকালেও বাজারে গিয়েছিলাম, বইগুলো তো কেনাকাটি করতে গেছিলাম। আর সকালে গিয়েছিলাম আমাদের এখানে যে সবজির বাজার, ওখানে গিয়েছিলাম দুজনে। আর শসা কিনে নিয়ে এসেছি, এখানে গাজর, কাঁচা লঙ্কা, করলা। আর এখন তো করলাগুলো এতটাই ছোটো ছোটো, মানে একদম উচ্ছের মতো। আমাদের এখানে কিন্তু আগেই উচ্ছেটা পাওয়া যেত না, এটা কিন্তু উচ্ছের মতো, কিন্তু উচ্ছেও ঠিক নয়, এটা করলাই বলা চলে। একটু লম্বা আর একদম নরম, ছোটো ছোটো, একদম কচি কচি। পটল নিয়ে এসেছি, পটলটা তো আমাদের এমনি রান্না করে খাওয়া হয় না, ওটা শুধু ভাজা খাওয়া হবে। ফুলকপি, কপিটা একটু কাদা লেগে গেছে। মানে বেগুন আছে। আমাদের এখানে কিন্তু আমাদের গ্রামের থেকে সবজির সস্তা। আমার বাপি মানে রোজই জিজ্ঞাসা করে তো দোকানের সবজি কীরকম দাম। এই যে একটা লাউ নিয়ে এসেছি, লাউটা 20 টাকা দাম। আর করলা হচ্ছে 50 টাকা কিলো, 25 টাকায় আধা কিলো। বেগুনটা 20 টাকার আধা কিলো। পটলটাও 20 টাকায় পাও কিলো, পটলটার একটু দাম বেশি। এটা লঙ্কা 20 টাকার পাও। গাজর 40 টাকা, শসা 30 টাকা। আর এখানে পাট শাক নিয়ে এসছে সন্ধ্যেবেলা ওদের পাপা। পাট শাকটা আমাদের এখানে তো সবসময়তেই এখন পাওয়া যাচ্ছে, অফিস থেকে আসার সময় পাট শাক নিয়ে এসেছে। আর আমি গিয়েছিলাম, আমি তো ওই যে কেনাকাটি করতে গিয়েছিলাম মল্লিকার সঙ্গে মোচা নিয়ে এসেছি আজকে। মোচাটা একদম ফ্রেশ। আর তার সঙ্গে আছে সজনে পাতা, সজনে শাক। আর এটা ওদের পাপা নিয়ে এসেছে, সিম নিয়ে এসেছে। এখানে সব সময়তেই সব কিছু পাওয়া যায়, সিম। আর এখানে একটা, আবার এখন ছেলেকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, বড় ছেলেটা জ্বর এসছে, সকাল থেকে একটু একটু ছিল, স্কুলে গিয়েছিল, টিউশনে গিয়েছিল, টিউশন থেকে এসে শুয়েছে যে, আর ওটা নিয়ে আবার গিয়ে মনিকা বলেছিল যে একটা শাক এনে দিবি, মানে প্রমিতের মাম্মি। শাক নিয়ে এলাম, তার সঙ্গে এগুলোও কিনে নিয়ে এলাম, মটর কড়াই, ছোলা কড়াই। এটা একটা ভুট্টার চিপস। সবজির বাজার এসব। এখন মোচা ছাড়াবো, পাট শাক ভাজবো, তার সঙ্গে সবজিগুলো সব তুলবো। কাটাকুটির কিছু নেই, এইগুলোই কাটাকুটির আছে। 2 রকম শাক ভাজবো আর মোচাটা ছাড়াবো। আর এগুলো করতেই তো অনেক টাইম লেগে যাবে। তারপর রান্নাবান্না। টিউশন থেকে আসার সময় মাছ নিয়ে এসেছি, সেগুলো ধোবো। আর রান্নাবান্নায় কী করি সেটাও দেখাবো। ওয়েস্ট থেকে মাছ কিনতে হয় বলি, আর এখান থেকেও আমি মাঝে মাঝে মাছ কিনে আনি, আপনাদের দেখাই। আর এখন তো মাছের দামটা কম বলি না, শ্রাবণ মাছ পড়লে। আর এখানে দেখুন এই যে 6টা মাছ আছে, ভোলা মাছ। 6টা ভোলা মাছ, অনেকটাই বড় বড়। মাথাগুলো তো ফেলে দেয় পুরোটাই, মাথা থেকে অনেকটা বাদ দিয়ে পুরোটাই ফেলে দেয় বেশি করে। আর এদিক থেকেও অনেকটা করে ফেলে দিয়েছে। যাই হোক, মাছগুলো অনেকটাই বড় বড় মাছ। একটা পিস তো অনেকটা বড় হয়েছে। আর এই মাছ 6টা মাছ 100 টাকার মাছ। এগুলো গোটা গোটা রেখেছে 2টো, আর বাকি এই যে এগুলো কেটে দিয়েছে। বড় বড় মাছ, 1 কিলোর বেশি হবে মাছটা। তো 1 কিলো মাছ এখানে 100 টাকায়। এটা শ্রাবণ মাস চলছে বলে। আর শ্রাবণ মাস তো ওদের এবার শেষ হয়ে গেল, আমাদের থেকে 1 সপ্তাহ আগে চালু হয়। আবার তার সঙ্গে আবার এবার গণেশ পুজো আসছে, মানে এই সময় মাছটাও আমদানিটা বেশি হয়। ওরা আবার রোজ রোজ খায় না, বুধবারটা খায়, শুক্রবারটা খায়, আর রবিবার মনে হয় খায়। বাকি দিনগুলো না, এখানে ওরা অবাঙালিরা সেরকমভাবে মাছ খায় না। মানে সব অবাঙালিরা তো খায় না, যেমন মারবাড়ি, গুজরাটি, ওরা তো খায় না। ইউপিওয়ালারও কিছু লোক খায়, কিছু লোক খায় না। বাকি এরা মহারাষ্ট্রনরা খায়, কিন্তু তারই মধ্যে আবার কিছু মহারাষ্ট্র, যেমন এখন বাঙালিরাও অনেকে খায় না, সেরকম অনেক মহারাষ্ট্রনরাও খায় না। আর বিশেষ করে মহারাষ্ট্রনরা বুধবার শুক্রবার মাছ কিনতে আমি দেখেছি। দেখুন 100 টাকায় এতটা মাছ, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে মাছগুলো দেখাচ্ছি, যে এখানে মানে মাছের দামটা কম। এখন তো তাও এখন আমাদের সেরকমভাবে মাছ আনা হয়নি, এখানে তো আমি এটাই পেলাম। আর একটা ছিল সুরমাই মাছ বলে, ওটারও অনেক দাম হয়, 500-600 টাকা করে, 250 টাকা করে বলছিল। আর আমি নিলাম না, নিলি আবার তো শুক্রবার বাজার যাবে। আর সেই জন্য আজকে তো মঙ্গলবার, আর এটা 2 দিন হয়ে যাবে, বৃহস্পতিবার আবার খাই না, সেই জন্য আর নিলাম না, নইলে তো আবার ফ্রিজেই পড়ে থাকবে। আর আমাদের বাজার থেকে মাছ নিয়ে এলে ইলিশ মাছ, সব কিছু যেসব মাছ আনবে সেটাও শেয়ার করবো, যে এখানে কীরকম কত দাম কম সেটাও দেখাবো আপনাদেরকে। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এগুলো তো ভালো করে কাটেনি আমি। আর
আলাদা করে বটি ইউজ করিনি। আর 10 পিস হয়েছিল, 5 পিস তুলে রেখেছি। আমার বড় ছেলের তো 1 পিস ভাজা চাই মাছটা ভাজলে। আর এখানে ওল ভাতে দেবো। ওলটা এতটাই নরম, মানে কাটছি ভেঙে চলে যাচ্ছে। করলা ভাজবো। আর এই যে গ্রাম থেকে যে কাঁকড়ালাটা দিয়েছিল, যেটা গাছে মানে ওপরে হয়, সেইটা, এটা একটু পেকে গেছে। এগুলো আধখানা কেটেছি, ভাজবো। কারণ ছেলেরা এখন খাবে কি না, এরকম জিনিস কোনো দিন খায় না, আর প্রথমবার খাবে। আমার মায়েদেরও হয়েছে অনেক, বলছে কিন্তু কেউ আর আসবে কীভাবে পাঠাবে, অনেক হয়েছে গাছে বলছে ঝুলে। আর আগে খেয়েছি অনেক দিন আগে, অনেক বছর খাইনি, অনেক বছর পর এটা আজকে খাবো। আর এখানে তো ছোটোটা পাওয়া যায়, যেটা করলার মতো, ওটা তো এনেছি, কিন্তু এটা এখানে পাওয়া যায় না। এটাই অনেক বছর পর খাবো। ভাজাই করবো, এটা ভাজবো, করলা ভাজবো, ওল ভাতে দেবো। সকালে ডাল করেছিলাম আছে, আর মাছের ঝাল করবো। এইটাই রান্নাবান্না আজকে রাত্রিতে। কাঁকরোলটা ভাজতে দিয়েছি, আর করলা ভাজা হয়ে গেছে। এখানে ওলটা ভাতে দেবো। এখনও মাছের ঝাল হয়নি, চাল ধুয়ে নিয়েছি, ভাত করবো। আর রান্নাবান্না দেখাচ্ছি না, কারণ ফোনটা চাই ছেলেদের, ভিডিও করতে গেলে ফোনটাও লাগবে। ছেলেরা একটু ড্রয়িং করার আছে, দুজনে দুটো ফোন নেবে, সেই হিসাবে এখানেই আজকের ব্লগটা শেষ করবো। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে দেবেন। আর শেষে একটা হাইপ আছে, হাইপটাও করে দেবেন। সকলকে শুভরাত্রি।